হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? দুরন্ত যাযাবরের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আমাদের আজকের ভিডিওটি ভিয়েতনাম ভ্রমণের চতুর্থ পর্ব। আমাদের গত পর্বে দেখেছেন আমরা ভিয়েতনামের সাপা শহরে খুব সুন্দর সুন্দর কিছু স্পট ঘুরে দেখেছি, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল সেন্ট্রাল পার্ক, সাপার মোয়ানা এবং সাপা নাইট মার্কেট ইত্যাদি। আজকে আমরা দেখব ভিয়েতনামের সাপা শহরে অবস্থিত মোস্ট বিউটিফুল অ্যান্ড মোস্ট অ্যাট্রাকটিভ অ্যান্ড ভিয়েতনামের মাস্ট ভিজিটেড প্লেস গ্লাস ব্রিজ, যা ওয়ার্ল্ডের লার্জেস্ট গ্লাস ব্রিজ হিসেবেও পরিচিত। এবং সেই সাথে সাপায় অবস্থিত আলপিন কোস্টার রাইড করব। আমাদের সঙ্গেই থাকুন ভিউয়ার্স। শুরুতেই কয়েকটি ছবি এবং ছোট একটি স্ক্রিপ্ট ভিডিও দিয়ে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওর একটি হালকা ধারণা দিলাম। গুড মর্নিং সাপা। আজকে সাপাতে আমাদের দ্বিতীয় দিন। আমরা সকাল সকাল উঠেই আমাদের ভ্রমণে যাওয়ার জন্য রেডি। ঘড়িতে বাজে সকাল 9টা। বাইরে সুন্দর মিষ্টি রৌদ্র, কিন্তু রাতভর কী পরিমাণ ঠান্ডা ছিল তা আপনারা গ্লাসের মধ্যে দেখলেই বুঝতে পারবেন। যাই হোক, আমরা তৈরি হয়ে বের হয়ে পড়লাম। আমাদের আজকের ভ্রমণের উদ্দেশ্য সাপার বিখ্যাত গ্লাস ব্রিজ এবং সেই সঙ্গে আলপিন কোস্টার। যথারীতি আমরা আমাদের হোটেল থেকে বের হয়ে সাপার মূল সড়কে চলে আসলাম। চারিদিকে দেখতে পাচ্ছেন আজকে রৌদ্রোজ্জ্বল সাপা দেখতে খুবই সুন্দর লাগছে। আমরা গ্র্যাবে করে একটি ট্যাক্সি কল দিলাম এবং সাপার বিখ্যাত গ্লাস ব্রিজের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। আজকে আমাদের ভ্রমণের শুরুতেই আমরা যাব সেই গ্লাস ব্রিজ দেখতে। এটি সাপার শহর থেকে 17 কিলোমিটার দূরে বিখ্যাত কুই হু পাস নামক জায়গায় অবস্থিত। আমাদের ট্যাক্সিটি পাহাড়ের উঁচু নিচু পথ ধরে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট। রাস্তাটির এক পাশে উঁচু পাহাড় এবং অন্য পাশে পাহাড়ের খাড়া ঢাল। মাঝে মধ্যে এই ঢালের মধ্যেই ছোট বড় দোকান এবং স্থানীয়দের ঘরবাড়ি দেখা যায়। মোটামুটি অনেকটা পথ অতিক্রম করার পর আমরা দূর থেকে একটি বড় এবং খুব সুন্দর ঝর্ণা দেখতে পেলাম। দর্শক, আপনারাও দেখতে পাচ্ছেন ঝর্ণাটি আসলে খুবই সুন্দর এবং অনেক উপর থেকে পড়াতে ঝর্ণাটিকে অনেক বিশাল মনে হচ্ছে। আমরা আরও কিছুটা পথ অতিক্রম করার পর রাস্তার খুব কাছেই সুন্দর একটা গোল্ডেন বুদ্ধ টেম্পল দেখতে পেলাম, যেখানে 3টি স্ট্রাকচার যুক্ত একটি খুব সুন্দর গোল্ডেন কালারের বুদ্ধ মূর্তি রয়েছে। কিন্তু সময় স্বল্পতার কারণে আমরা রাস্তার কোথাও গাড়ি থামালাম না, এবং যেহেতু এটা হাইওয়ে রোড, সুতরাং গাড়ি যেখানে সেখানে থামানো যাবেও না। তাই আমরা সামনের দিকে এগিয়ে গেলাম এবং আরও কিছুটা পথ অতিক্রম করার পর দূর থেকেই আমরা সেই বিখ্যাত গ্লাস ব্রিজ দেখতে পেয়েছি। দর্শক, আপনারাও দেখতে পাচ্ছেন আমাদের চোখের সামনে ওই যে পাহাড়ের কোল ঘেঁষে সেই গ্লাস ব্রিজ। আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের কাঙ্ক্ষিত গ্লাস ব্রিজের পার্কিং স্টেশনে পৌঁছে গেলাম। বলে রাখা ভালো, আমরা এই ট্যাক্সিটি আপ ডাউন রিজার্ভ করে নিয়েছি, তাই আমরা পার্কিংয়ের এখানে এসে গাড়ি থেকে নেমে উপরে যাওয়ার প্রস্তুতি নিলাম। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন গ্লাস ব্রিজের পার্কিং এরিয়া থেকেও গ্লাস ব্রিজটি অনেকটা উপরে। পার্কিং এরিয়া থেকে 2টা ধাপে গাড়ি এবং 2টা ধাপে লিফট দিয়ে আমাদেরকে আনুমানিক প্রায় 100 ফিট উপরে উঠতে হবে। আমরা আর কথা না বাড়িয়ে আমাদের এন্ট্রি টিকিট কেটে নিলাম। ভিউয়ার্স, আমরা আমাদের গন্তব্য গ্লাস ব্রিজে যাওয়ার জন্য ওখানকার শাটল বাস সার্ভিসে উঠে বসলাম এবং বাসটি আমাদের গন্তব্যের দিকে রওনা হলো। গাড়িটি খাড়া পাহাড়ের মধ্য দিয়ে মোটামুটি 10 মিনিটের মধ্যে আমাদেরকে দ্বিতীয় স্টেশনে নামিয়ে দিল এবং আমরা দ্বিতীয় স্টেশন থেকে লিফটে করে তৃতীয় স্টেশনে গেলাম এবং সেখান থেকে আবারও একটি শাটল ভ্যানে করে আমরা মোটামুটি 2 থেকে 3 মিনিটের মধ্যে আরেকটি স্টেশনে পৌঁছে গেলাম। ভিউয়ার্স, এটা ছিল গ্লাস ব্রিজে প্রবেশের মূল প্রবেশদ্বার। এখান থেকেই সিকিউরিটি গেট ক্রস করে আমরা উপরের দিকে যাব। এই সিকিউরিটি গেট অতিক্রম করে ভেতরে প্রবেশের জন্য আমাদেরকে অবশ্যই আমাদের টিকিট স্ক্যান করতে হবে। ভিউয়ার্স, যথারীতি আমরা টিকিট স্ক্যান করে ভিতরে প্রবেশ করলাম এবং দেখতেই পাচ্ছেন গুহার মতো একটি করিডোর দিয়ে আমরা যাচ্ছি। এটি সম্পূর্ণ পাহাড় কেটে পাহাড়ের মধ্যে তৈরি করা হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে পর্যটকদের বসার জন্য খুব সুন্দর ব্যবস্থা রয়েছে, কারণ এখানে যদি লিফট উপরের দিকে থাকে তাহলে আপনাকে অবশ্যই অপেক্ষা করতে হবে। এখানে পর্যটকদের সহায়তা করার জন্য সিকিউরিটি ইনচার্জ হিসেবে যিনি আছে তিনি আমাকে ভিডিও করতে দেখে হাত নেড়ে ইশারা দিল এবং আমাকে হাই দিয়ে স্বাগত জানালো। দেখতেই পাচ্ছেন চারদিকে শুধু পাথর আর পাথর। সম্পূর্ণ স্ট্রাকচারটি দেখে বোঝার উপায় নেই যে এই সম্পূর্ণটি পাহাড় কেটে তৈরি করা হয়েছে। যাই হোক, অবশেষে আমাদের উপরে ওঠার যাত্রা শুরু হলো। পর্যটকদের পাহাড়ের চূড়া পৌঁছানোর জন্য এখানে অত্যাধুনিক কাচের লিফট ব্যবহার করা হয়েছে। আমরা লিফটে করে আনুমানিক 5 মিনিটের মধ্যে শুধু উপরের দিকে উঠলাম, যা প্রায় 300 মিটার বা একটি 100 তলা বিল্ডিংয়ের সমান উঁচু। এই গ্লাস ব্রিজটি মাটি থেকে এতটাই উপরে ছিল যে আমাদের একজন পর্যটক খুবই ভয় পাচ্ছে এবং দেখতেই পাচ্ছেন তিনি আল্লাহর নিকট বারবার দোয়া করছে এবং মনে মনে সূরা পড়ছিল। ফাইনালি আমরা গ্লাস ব্রিজে পৌঁছালাম। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2200 মিটার বা 3000 ফুট উঁচুতে পাহাড়ের খাঁজে নির্মিত। এই ব্রিজটি মেঘের উপরে হাঁটার এক রোমাঞ্চকর অনুভূতি দেয়।
কারণ বৃষ্টিতে ওঠার পর মনে হবে যে আপনি মেঘের উপরে চলে এসেছেন। যেদিকে তাকাবেন দেখতে পাবেন যে আপনি মেঘের উপরেই রয়েছেন। লিফট থেকে নেমে গ্লাস ব্রিজের সেন্টারের দিকে কিছুটা আগালে আপনারা সামনে দেখতে পাবেন সেই কালারফুল সিঁড়িটি, যেটিকে রংধনু সিঁড়ি বা রেইনবো সিঁড়িও বলে থাকে। এই সিঁড়িটি অত্যন্ত সুন্দর এবং খুবই ফটোজেনিক। আমি এখানে কিছু ছবি তুলে নিলাম এবং কয়েকটি ভিডিও করে নিলাম। স্ক্রিনে আপনারা আমার ছবিটি দেখতে পাচ্ছেন। লিফটে করে যে দিক দিয়ে উপরে উঠে এসেছি ঠিক তার পাশ দিয়েই আমরা একটি রাস্তা করে সামনের দিকে যাচ্ছিলাম, যেখান থেকে আপনারা সম্পূর্ণ ভিউটি দেখতে পাবেন এবং লিফটের চারিদিক ঘুরে দেখা যাবে। আমার সঙ্গে ভয় পাওয়া পর্যটকটি ছিল, যিনি গ্লাস ব্রিজে উঠতে খুবই ভয় পাচ্ছিলেন। মনে হচ্ছে তার হাইট ফোবিয়া রয়েছে। দেখতেই পাচ্ছেন তাকে হাত ধরে সামনের দিকে নেওয়ার চেষ্টা করছি, কিন্তু তিনি কোনোভাবেই রাজি হচ্ছে না। যাই হোক, অবশেষে তাকে আমরা কালারফুল সিঁড়িটির এখানে বসিয়ে রেখে সামনের দিকে গেলাম এবং সম্পূর্ণ ব্রিজটির আসল সৌন্দর্য উপভোগ করার জন্য আরও সামনের দিকে অগ্রসর হলাম। এই যে দেখতে পাচ্ছেন এখানে গ্লাস ব্রিজটির নাম লেখা রয়েছে। এটি হচ্ছে এই ব্রিজটির সেন্টার পয়েন্ট। এখান থেকে চারদিকে সুন্দর একটি ভিউ আপনাদের দেখালাম। এই গ্লাস ব্রিজের মধ্যে কাচের সেতুতে হাঁটার পাশাপাশি স্কাই বাইক, জিপ লাইনিং এবং ডেথ সুইং করা যায়। দুইজন পর্যটক ডেথ সুইং করছিলেন, আমরা তাদের কিছুটা ভিডিও নিয়ে নিলাম। আসলে তারা খুব উৎসুক ছিলেন। এখানে একজন পর্যটক জিপ লাইনিং করার জন্য রেডি হয়ে উপরে যাচ্ছে। যদিও এই সুইংটার নাম দেওয়া হয়েছে ডেথ সুইং, বাট নিরাপত্তার দিক দিয়ে কোনো কমতি ছিল না। এবং যিনি জিপ লাইনিং করার জন্য উপরে গিয়েছে তাকেও আপনারা দেখতে পেয়েছেন, তার মাথায় হেলমেট সহ সমস্ত ধরনের নিরাপত্তা সরঞ্জাম তাকে পরিয়ে দেওয়া হয়েছে। এখানে সবগুলো রাইড 100% নিরাপদ। ভিউয়ার্স, সম্পূর্ণ গ্লাস ব্রিজটি ঘুরে দেখার জন্য আপনাদের হাতে অনেক পর্যাপ্ত সময় নিয়ে আসতে হবে, কিন্তু আমাদের সময় স্বল্পতার কারণে আমরা সম্পূর্ণ গ্লাস ব্রিজটি চারদিকে ঘুরে দেখতে পারলাম না এবং নিচে নামার জন্য সিরিয়ালে দাঁড়িয়ে পড়লাম। লাকিলি আমাদেরকে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। একটি লিফট চলে আসলো এবং আমরা আবার পুনরায় নিচে নামার জন্য লিফটে উঠে পড়লাম। আপনারা নিচে ভিয়েতনামের যে ফ্ল্যাগ করা স্ট্রাকচারটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সেকেন্ড স্টেশন। কিছুক্ষণের মধ্যে আমরা থার্ড স্টেশনে চলে আসলাম এবং লিফট থেকে নামার সময় আমরা সেই সিকিউরিটি ইনচার্জকে দেখতে পেলাম। তিনি এখন আমাদেরকে হাত নেড়ে বাই বাই এবং থ্যাংক ইউ দিলেন। এরপর আমরা সেখান থেকে গাড়িতে করে সেকেন্ড স্টেশন এবং এরপর আরেকটি গাড়িতে করে পার্কিং এরিয়াতে চলে আসলাম। পার্কিং এরিয়াতে এসে আমরা আমাদের ড্রাইভারকে কল দিলাম এবং গাড়িতে করে আমরা সাপা শহরের উদ্দেশ্যে রওনা দিলাম এবং আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে সাপার আলপিন কোস্টার রাইড করা। কিছুক্ষণের মধ্যে আমরা সাপার মেইন শহরে চলে আসলাম এবং গতকালকে আমরা যে হালাল রেস্টুরেন্টে খাবার খেয়েছি সেখানে এসে আমরা আমাদের গাড়ি ছেড়ে দিলাম। আমরা ওখান থেকে লাঞ্চ করে পুনরায় আরেকটি গাড়ি রিজার্ভ করে সাপার আলপিন কোস্টার রাইড করার জন্য যাব। ভিউয়ার্স, আমরা লাঞ্চ শেষ করে সান প্লাজা, যেটা সাপা স্টেশন নামে পরিচিত, সেখান থেকে আলপিন কোস্টার রাইডের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। আমরা ভিয়েতনামের সাপা শহরে বিভিন্ন অলিগলি ঘুরে সামনের দিকে এগিয়ে চলছিলাম। রাস্তাগুলো দেখতে অনেকটা ওল্ড টাউনের মতো লাগছিল এবং খুব সুন্দর ও গোছানো। এভাবে আমরা প্রধান সড়কে উঠলাম। তবে প্রধান সড়কের এই দিকটা কিছুটা ভাঙা ও খারাপ অবস্থা ছিল। অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা আলপিন কোস্টার রাইডের কাছে চলে আসলাম। ভিউয়ার্স, আমরা আমাদের কাঙ্ক্ষিত আলপিন কোস্টার রাইডের এখানে চলে এসেছি। এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন আলপিন কোস্টারের টিকিট কাউন্টার। আমরা এখান থেকে টিকিট কেটে নিচের দিকে নেমে গেলাম এবং এখানে দেখতে পাচ্ছেন সকলে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে এবং একে একে রাইড করার জন্য কোস্টারের মধ্যে উঠছে। যাই হোক, আমার সিরিয়াল চলে এলো এবং আমি একটি কোস্টারে উঠে পড়লাম এবং আমার রাইড শুরু হলো। এই কোস্টারের একটি মজার বিষয় হলো আপনি চাইলে এর গতি বাড়াতেও পারবেন, আবার চাইলে কমাতেও পারবেন। প্রায় 5 মিনিটের একটি সুন্দর ও অ্যাডভেঞ্চারময় রাইড করে আমি ফিরে এলাম। ভিউয়ার, যেহেতু আজকে সাপাতে আমাদের শেষ দিন এবং আজকে রাতের বাসে আমরা সাপা থেকে হ্যানয় শহরে যাব, তাই আমরা সময় থাকতে আমাদের হোটেলের দিকে চলে এলাম। হোটেলে আসতে আসতে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে গেল এবং আমরা আমাদের ব্যাগটাই গুছিয়ে বাস কাউন্টারের উদ্দেশ্যে যাত্রা করলাম। আমাদের পরবর্তী হবে হ্যানয় শহরকে কেন্দ্র করে। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। দুরন্ত যাযাবরের সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ।